আমার বাড়ির সামনে একটা মহিলা গুরুত্ব বানাচ্ছে গেলে কাই নিয়ে সকালে দাঁড়িয়ে কি সাধন সাজছে রে বাপ মূলত এসি ভাড়া গাড়ি ডাইরেক্ট যা মালুম দিবে খাতাও করি খারাপ হলো তোমরাও খারাপ হয়ে গেল দেহওয়ালা আমার গ্রামে কাই ভাবি কাই চাষি কাই নানি ভাবি করে যান ভাই মারা যাবে আজকে 12 বছর হল এমন কোনোদিন সাজিস নেই তুই তোমার আলেমন সেই খারাপ জানেন আমরা ভিডিও দেখে আমার শখ নাই দেখছেন উল্টে মুখে কয় আমরা ভিডিও দেখি বলে আমার শখ নাই ভাবি ওটা কথা কম নাই ভাই মারা যাবে 12 বছর হয়ে যায় কোনোদিন ভাইয়ের সামনে আমি সাজিস নাই হাই আল্লাহ সাধন রে বাপ লিপস্টিক ফিবিস্টিক আরো কত 30টি ওট পালি ঠোঁট পরে আরো কত পালিশ হাতে তো অস্ট্রেলি হাঁটি কাছে তো আমনিকের কাশ তুই মলনা হা মলবি হ হাফেজ হ কারি দাও রাস্তা দিয়ে গেলে একদম ডিজিটাল নারী পথ ছাড়ি দেয় না তোর কোন ঠিক না বেঠি আমার মা বোনেরা ও সোনা সাল ও আমার বসাক পাড়ার মা বোনেরা ঝামসেবাড়ির মা বোনেরা কালডোয়া আঘমনির মা বোনেরা সিন্দুরের থেকে এসছেন মা বোনেরা ও মা বোনেরা শুনে রেখো মা আল্লাহ রসুল কি বললো মা আলমার আতে যা সাল্লাত খামসাহা আমার নবী বললো কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানা ফারজাহা নবী বললো ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে আমার রাসূল বলো ওয়াতাত বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করে নিজের স্বামীকে যদি ভালোবাসা দেখায় রাসূল বলল ফাকাদে কুলমানায়ো আবু আবিল জান্নাতিল সাদ নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে বাবা বর্তমান যে ডিজিটাল যুগ আছে রে বাপ মেয়েরা নামাজ পড়ে বর্তমান যুগে মেয়ে নামাজ পড়ে স্বামীর জ্বালা রাকাতে সালাতে স্বামী 3 দিন নিসাবত গেছে তারে জ্বালাতে ঠিক আর স্বামী নামাজ পড়ে রাকাতে সালাতে সমাজের প্রেসিডেন্ট সেক্রেটারি জ্বালাতে বেটির বিয়ে জ্বালাতে যেরকম ঠিক রে বাবা ও সোনা কেন বাবা তুই এই কর্ম করিস রে বাবা তুমি কি আল্লাহ ভয় করো না তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে তুমি মুসলমানই তো নিজে রাখতে পারলে না আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত আল্লাহ বলো আমার মুমিন বান্দা বান্দিরা আমার বিশ্বাসী বান্দা বান্দিরা আমার আদেশকারী বান্দা বান্দিরা ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত আমার সত্যবাদী বান্দা বান্দিরা ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত আমার ধৈর্যশীল বান্দা বান্দিরা যেরকম সুবহানাল্লাহ ও বন্ধুগণ আমার মা বোনেরা শোনা চান গো মা তুমি একটা মুসলমানের ঘরে জন্ম নিয়েছো মা তুইও একদিন কবরে যাবি রে মা রে যেদিন তুই 5 কাপড়ের মধ্যে ঢাকিয়ে তোকে নিয়ে যাবে ওই দিন মা হাজারো কাঁদবে রে মা তোর কান্দন কেউ দেশের মানুষ শুনবে না কেউ তো গ্রামের মানুষ শুনবে না আবারে কেন ওই মেয়েটা আল্লাহ মানে না রসুলকে হাদিস মানে না আবার ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব আজকের সমাজে ওই ছেলেটা কেন গো 12 জানুয়ারিতে 1 জানুয়ারিতে আবারে ডিজে বাজে বাজে কেন গো গান করি ওই কাশিয়া বাড়ি দোলা বাড়ির খেড় বাড়ি মাঝতে দেয়া পিকনিক খেয়ে বাবু আমার ফোটা কুত্তার মতন করি বসি গান শোনে আব্বা কেন গো বোঝো না ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব যেরকম ঠিক না বিধি আব্বা তোর কলেজ পড়া যাই যাচ্ছে তুমি ডাক্তার হও তাও যাই যাচ্ছে তুমি ইউনিভার্সিটি পড়ো যাই যাচ্ছে তুমি বিএন কলেজ পড়ো তোর জন্য যাই যাচ্ছে বাবা তুমি এলএলবি পড়ো যাই যাচ্ছে তুমি মরনা পড়ো তাও যাই যাচ্ছে পৃথিবীর জমিনে মরনা দরকার আছে পৃথিবীর জমিনে মুক্তি দরকার আছে পৃথিবীতে হাফেজের দরকার
দরকার আছে, কালী সাহেবের দরকার আছে, পুলিশের দরকার আছে, দারোগার দরকার আছে, উকিলের দরকার আছে, ম্যাজিস্ট্রেটের দরকার আছে, সব ডিগ্রিওয়ালা দরকার আছে, কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে। যেরকম ঠিক না বেশি, ইসলাম থাকতে হবে। তোকে তো বাধা জানে তুমি বিদ্যা না শেখো, তো বিদ্যা থাকতে হবে, কিন্তু তোর ভিতরে ইসলাম থাকতে হবে। ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে কি? যেরকম তো বাবা, বর্তমান সমাজে শান্তি আছে কি? যেরকম আছে? বাপ বেটায় শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, ভাই বোনে শান্তি আছে, স্বামী স্ত্রী শান্তি আছে? আছে? বর্তমান যুগের যে নারী বা তোমার তিবার কেমন বসাক পড়াস বা ভাবছে বাড়িতে রে, কোন মানুষ যদি চাকরি করে অফিসে, যদি স্বামী যদি বড় স্যার হয়, এমবিএ স্যার যদিও হয়, তার স্বামী বউ জ্বালা দেখে, স্বামী বাড়ি এসছে কোনদিন কয় স্যার ভাত খাও, কয় যেরকম কয় স্যার মানাসিস, তাই খাসতে খা না খাসতে চলি যা। যেরকম ঠিক না ঠিক? বাবা, সব জায়গায় সার হওয়া যায়, সব জায়গায় পিসে হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুক্তি সাহেব হওয়া যায়, সব জায়গায় উকিল সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, কাউন্সিলর সাহেব হওয়া যায়, মেম্বার সাহেব হওয়া যায়, বিডিপি সাহেব হওয়া যায়। কন্ত তোর বিবি কোনোদিন কয় ও প্রেসিডেন্ট সাহেব? কয় কোনোদিন কয়? কোয়া মানাসিস যে ডিজিটাল মার্কা নারী রে বাপ, তোমার তুই বসাক পার কারো রাগ নাই রে বা। কয় বউ তুই কোস, কালকে আফসার মাল্লা আসছে বসাক পাড়ার বউ দেখতো, স্বামী বাড়ি আসলে বলে স্বামীর সাথে দিয়ে হাসা খায়। আল্লাহ রসুল বললো ওয়া তাত বালাহা, নবী বললেন কোন একটা মেয়ে তার স্বামীর মন যদি জয় করতে পারে, রসুল হাদিস বললেন ওয়া জাউজুহা আনহা রাদিন, তার স্বামী যদি তারপরে রাজি খুশি হয়ে যায়, আমার রসুল বলো তাকালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, বসাক পাড়ার মা বোনেরা, কালদোয়ার মা বোনেরা, আগমনী সিন্ধুরের মা বোনেরা, শুনে রাখো মা। মা গো, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা, নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা। মা, নবীজির পাঁচতম বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির ৬ নম্বর বিবি ছিল মা হযরতে উম্মা হাবিবা। নবীজির ৭ নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির ৮ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির ১০ নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির ১১ নম্বর বিবি ছিল মারিয়া। নবীজির যত স্ত্রী ছিল, জীবনে নবীজির কলিজা কোনদিন কষ্ট দেয়নি। যেরকম সুবহানাল্লাহ। নবীজির একজন স্ত্রী ছিল, সব নারীদের থেকে একজন স্ত্রী ছিল, তিনি ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে, মদিনার খলিফা রাষ্ট্র হযরত আবু বকর দ্বিতীয় কন্যা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। তিনি ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজের মেয়ে হয়েছে ঝগড়ির হাফেজা। ঠিক না বিটি? ঠিক না? কি ঝগড়া করে রে বাপ, তো মাতি নাই রে বাপ। এক জায়গায় চুপ হতো, জামা দেখছে বিস্কুট জামা দেখা কি থাকতো, আমার শির বউ কম ঝগড়ি নয়। দেখছেন, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। বউ কালকে আফসা মল্লা আসে কি করছে, বুকে স্বামীর সাথে বলে আপ করা খায়, হাসা খায়। স্বামী যদি খুশি হয়, সে নারী বলে জান্নাত আগজ যাবে। বউ তুই কত এলে কত হঠাৎ করে শুনি কলজা খায়, থরথরে কাঁপে। ৩ মাস থেকে আওয়াবে নাই মোর, আছে না? বউ সবার শুনবে, তাও আও করো নি, বেচারা কত আফসোস করে মিছিল মিছিল দেখায়। বাবুর মা করে গেল, মুই তো বড় লোকের স্বামী, তখন শুনে দেখ মোর মাও মরি গেছে, মোর বাবার সাথে আও করে নি, তারে বেশি মুই মোর বাবুর থেকে মোর মা বেশি মানুষ ধুবড়ি দিলে মানুষ চেনে, মোর বাবু কাইও চেনে না জানি। তা বুঝিটা হোক,
মুই মাঝে মাঝে কত বাবুর বাবুক ঢিকিয়েছ নাকে টাকে ঢিকিয়ে বেশ একটা গুণ আছে কালরা বাজার গেলে কাহু কয় নেই কত বাবু বউ যদি কাহু নাকে টাকে ঢিকিয়ে একটা কোনদিন কবে যে কাহু গুড়ি ফেলে দেখ কবে বউ কত গুড়ি শুনবো তুই কইস গুণ আছে বেশ কাহু কয় নেই নিন ধরনের ওয়াজ শুনিয়েছি বউ কই যে থরে কাটতে ধরছে বেচরা ওয়াজ শুনিও গেছে মন খারাপ করে আসি ফজর নামাজ ওই ঘর তুমি এই ঘর করলো বউ যেই বিড়িয়েছে বউ তুই নিয়ে কবু দৌড়ি যে হাত ধরছ পাও ধরছ মাপ দিয়ে দিল বউ আজকে দিনত 5 বার ভাত খাও তো পেট ভরে না কাপড় ঝরঝরা হয়েছে তুই মাপ নিস নাই তুই মোর মাসির বেটি বোন হস ভাই সে মাঝে মাঝে কইছে তোর বুয়ো মঙ্গল লাথি গুড়ি গুড়ি ফেলে দে মাঝে মাঝে মুই বাপ না মোর মা মরি গেছে তবু মাপ নাই নাই মোর মার ভয় মোর বাপ বাড়িয়েছে নেই বসাক পাড়া মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না যেরকম ঠিক না বিঠি বাপ ভালো তার ছেলে ভালো মা ভালো তার ঝি গাই ভালো তার বাছুর ভালো দুধ ভালো তার ঘি যেরকম ঠিক না বেটা বর্তমান যুগে ওয়াশ করি বাড়ি থেকে খালি বিড়িছ স্কুল যায় বড় বড় গাড়ি থেকে ব্যাগ ধরে স্কুল যায় বিড়ি দেহ 9টা পার হয়ে গেছে আমার বাড়ির সামনে একটা মহিলা গুরুত্ব বানাচ্ছে গেলে খাই নিয়ে সকালে যায় রে কি সাধন সাজছে রে বাপ মনে তো এসি ভাড়া গাড়ি তাইলে যা মারলুম দিবে খাতাও গুড়ি খারাপ হলো তোমরাও খারাপ হয়ে গেল দেহওয়ালা আমার গ্রামে কেন ভাবি কেন চাষি কেন নানি ভাবি করে যান ভাই মারা যাবো আজকে 12 বছর হল এমন কোনোদিন সাজিস নেই তুই তোমার আলেমন সেই খারাপ জানেন আমরা ভিডিও দেখে আমার শখ নাই দেখছেন উল্টে মুখে কয় আমরা ভিডিও দেখি বলে আমার শখ নাই ভাবি ওটা কথা কম নাই ভাই মারা যাবা 12 বছর হয়ে যায় কোনোদিন ভাইয়ের সামনে আমি সাজিস নাই হাই আল্লাহ সাধন রে বাপ লিপস্টিক ফিবিস্টি আরো কত 30টি ওট পালি ঠোঁট পরে আরো কত পালিশ হাটে তো অস্ট্রেলিয়া হাঁটি কাছে তো আমনিকের কাশ তুই মলনা হা মলবি হ হাফেজ হ কারি দাও রাস্তা দিয়ে গেলে একদম ডিজিটে নারী পথ ছাড়ি দেয় না তোর ঠিক না বেটি ওয়াশ করবে গেছে এই নভেম্বর মাসে কলকাতা তার রিজার্ভেশন টিকিট উত্তরবঙ্গ ট্রেনের 7S 62 নম্বর সিট তা উঠিয়ে দেহং শোক না সালাম দেয় আব্বা ডাব্বা মিলে মোড়ে মুড়ি দান ঠিকই আছে কিরে করে বাবা বাড়ি হুজুর গুসাই কাইঙ্গা ফগড়ে গেলাম ভাই বাবা মসজিদ ছাড়ি দাও তুমি সদং কালকে আমি কলকাতা 7টায় পৌঁছে তা দেহ শোক চেংনা সব ব্যস্ত হয়ে আছে একটা চেংনা কোনো ব্যস্ত না কানো একটা হেডফোন লাগিয়ে দিয়ে কি যে শুনবে নাকছে নিজের চোখ নিজে ঢুকবে নাকছে গান কি দিচ্ছে ওর ঠিক দেখবি না ভাই বাবা তোমার জান করে রে কয় হুজুর বাঙ্গালোরা জামো বাবা রে তুই বাংলা তো তোর প্যান কেড়ে ফাড়া গোটায় চড়ুটে ফাড়া এখান থেকে গোটা চড়ু দেখা যায় এটা প্যান তো ফোসকা ফোসকা বাবা লিখি ফাড়ি ধরি আসলেন বাড়িতে গিয়ে তোমার আলেমান বোঝেন এলি প্যানের গুণ তোমরা বোঝেন তুই থাকো নোয়া বাবা লিখি কিনি পাওয়া যায় না কাই ভাই এমনি দেয় ট্যাং কথা কন বাবা ওই প্যান্টটা একটা গুণ আছে রে বাপ দেখতে ওই প্যান্ট যাই কিনছে রে বা যদি খাড়া হচ্ছে ওই প্যান্টটা গুণ কি জানে খালি নিজ পায়ে টানে কয় নামো নামো যদি বাবা একবার খাড়া হয়ে ছাপড়িছে রে বাপ শিলিগুড়ির টান গোটা দেখা যায় খারাপ করলুম জোরে কন খারাপ করলুম মনটাকে 5 প্যাকেট মার 100 আব্বা কেন কথাটা বললাম বাবা তুই মুসলমানের ছেলে হয়ে ওই পরনের প্যান্টটা তোর জন্য না খ্রিস্টানরা বুদ্ধি করলো মুসলমানের ছেলেগুলোকে লাঙ্গাই বাড়ি করতে হবে মুসলমানের ছেলে হায়াসন নষ্ট করে দিবে মুসলমানের ছেলে হয়ে বাবা এমন প্যান্ট পেল বাড়ির মধ্যে তোর ছোট বোনটা আছে বাড়ির মধ্যে তোর ভাপি জানটা আছে বাড়ির মধ্যে তোর বড় বুবু জানটা আছে যুবক
তোর শরীরের অঙ্গ যদি পিছন থেকে দেখা যায়, তোর পরিবেশটা কোনোদিন হবে না ভালো। তোর ছোট ভাই পরিবর্তন হবে না, তোর ভাগিনা পরিবর্তন হবে না, তোর ভাতিজা পরিবর্তন হবে না। আল্লাহ রসুল বলল, যার হায়া নাই, শরম নাই, আর ঈমান নাই, আল হায়া শুবাতুন মিনাল ঈমান, যার হায়া নাই, শরম নাই, তার ঈমান নাই। যুবক রে, কেন বাবা তুই ওই পরনে প্যান্টটা পেলো? আমি তো বলি নাই তুমি প্যান্ট না পেলো। তোমার অঙ্গ যদি পরপুরুষে দেখে বাবা, সমাজের সব যুবক পরিবর্তন হবে না। তুমি এমন পোশাক পরি কলেজে যাও, তোমার ভাসতে দেখি সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমার চাচা এমন প্যান্ট পিচ্ছে রে, আমার চাচার সর্ব অঙ্গ সব ঢাকা ছিল। যেরকম সুবহানাল্লাহ।